হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমরা ভাই বোন জামাই ভাগনা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। তো আমরা এখন যাচ্ছি একটি ব্রহ্মা ঠাকুরের মন্দিরে দর্শন করতে। খুবই সুন্দর নাকি মন্দিরটা, আমিও জানি না, আমার বোনরা বললো। তো চল দাদা আজকে ঘুরে আসি। এই যে বাড়িতে স্টেশন চলছি আমরা আমার মন্দির। ছোট্ট ভাই, মানে ছোটো ভাই, এই এখন আমার হয়েও একটু ব্লগ করে দিচ্ছে, আমার সাথে একটু সবাই তাকিয়ে সহযোগিতা করে এদিকে। দিচ্ছে। এই আমরা সবাই বাড়ি করে বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি মন্দিরে দর্শন করতে। এখান দিয়ে আমরা অটো ধরবো। এই আমরা সব কজন একটু চললাম, তোমরা দেখতে থাকো। আমরা অটো ধরবো। ছোট না, এটা আমার ছোট। ভাই একটু ছোট্টখাটো, আমার সাথে ছোটখাটো ব্লগার হয়ে গেছে আমার মতোই, বলছে আমার সাথে সাথে। আমরা অটোতে বসে পড়লো। এই আমরা অটোতে বসে পড়েছি বন্ধুরা। এবার অটো ছাড়বে কিছুক্ষণের মধ্যে। আচ্ছা, তোমাদের সবাইকে বলে দিই, এই বারুইপুরটা হচ্ছে, অনেক হয়তো জানো না, এটা হচ্ছে বর্ধমান কর্ড লাইন যে ট্রেন হাওড়া থেকে ছাড়ে। তো ওই বর্ধমান কর্ড লাইনে উঠলে তো ডানকুনির কয়েকটা স্টেশন পর, ডানকুনি হয়তো সবাই চেনো, ডানকুনির কিছু স্টেশন পরই হচ্ছে বারুইপুর। বেশ সবাইকে, আশা করি সবাইকে বোঝাতে পারলাম। তো এবার আমরা অটো ছেড়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। তো তোমরা দেখতে থাকো, আমরা এখন যাচ্ছি। যাওয়ার পথে রাস্তাটা কিন্তু খুবই সুন্দর বন্ধুরা, দু সাইডে হচ্ছে চাষবাস আছে, খালি মাঠ আছে, সব কিছু। এই আমরা এখন এসে পড়লাম মন্দিরে। এই আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ, আমার পিছনেই এটা হচ্ছে মন্দির, এই ব্রহ্মা ঠাকুরের মন্দির। এখানে ব্রহ্মা ঠাকুর এবং শিব ঠাকুরেরও একটা ব্লগ একসঙ্গে, মানে ওই মন্দিরের নিচেই একটা শিব ঠাকুরেরও ব্লগ মন্দির আছে। একসঙ্গে। খুবই সুন্দর, ও ব্লগার এতটাই বন্ধু, সুন্দর, আমার তোমাদেরকে ব্লগের আমরা দিকে দেখাবো। তাকান। আমি দেখাবো, দেখো এই আমরা দুই ভাই ব্লগ মিলে একসঙ্গে ব্লগ চলছে। করছি। মানে এটা হচ্ছে আমার বোনের হাজবেন্ড, মানে আমার বড় বোনের হাজবেন্ড। তো এই হচ্ছে আবার ছোটকাটা চলে এসছে আমার সাথে ব্লগ করতে, একটু স্টাইল মেরে এলো চুলে। আমরা যাচ্ছি, এবার তোমাদের ভিতরে গিয়ে দেখাবো, দেখতে থাকো। আর এই যে সাইডে যেগুলো লেখা আছে, এটা মন্দিরের বিবরণ দেওয়া আছে, মানে মন্দির কটার সময় খোলে, কখন মহাপ্রসাদ দেওয়া হয়, কখন কি কটার সময় বন্ধ হয়, সব কিছু, কটার সময় আরতি হয়, সবগুলো ওখানে লেখা ছিল। তোমরা পজ করে যদি দেখতে চাও তোমরা দেখে নিতে পারো। হ্যাঁ, ওখানের মধ্যে সব কিছু লেখা আছে। এই হচ্ছে মন্দিরের পুরো এরিয়াটা। মন্দিরটা বিশাল বড় এরিয়ার মধ্যে মন্দির, এর পাশেও অনেক বড় এরিয়া আছে, সেখানটা এই মন্দিরেরই মানে জায়গা। এখনও অনেক রকম কাজ চলছে, আরও অনেক রকম কিছু তৈরি হবে হয়তো। এই আমরা এখন মন্দিরে উঠছি, তোমাদেরকে দেখাবো মন্দিরের ভিতরটা। মন্দিরের ভিতরটা দেখো বন্ধুরা, এতটা সুন্দর দেখতে, এতটা সুন্দর, মানে কি বলবো, খুবই সুন্দর একটা মন্দির। আমার তো এসে মন একদম তৃপ্ত হয়ে গেল, মানে এত ভালো লেগেছে আমার এসে। ওখানে অনেকক্ষণ আমরা ওখানে থেকেছি, কাটিয়েছি। হ্যাঁ, যখন হচ্ছে সেই দুপুরবেলায় যখন বন্ধ হবে মন্দির, তখন গিয়ে আমরা হচ্ছে লাস্টে বেরিয়েছি। হ্যাঁ, খুবই সুন্দর মন্দির, তোমরা দেখো বন্ধুরা, দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো বন্ধুরা, মন্দিরটা খুবই ভালো, খুবই একটা ভালো মন্দির। এখানে সামনে একটা কচ্ছপ করা আছে, ওনাকেও মালা ফালা পরিয়েছে, মানে আমাদের বিষ্ণু ভগবানের যে কচ্ছপ অবদান নিয়েছিল সেই হিসাবে এটা এখানে বানানো। তোমরা সবাই তো জানোই। দেখো কত সুন্দর এটা লাগছে। এই আমরা যাচ্ছি এখন মন্দিরের সামনেটা, তোমাকে দেখাবো, ঠাকুরটাকে দর্শন করাবো। আর আমাদের ভাগ্য এত ভালো, মন্দিরের প্রসাদও আমরা খেতে পেরেছি। প্রসাদ খাওয়াটা আমাদের কাছে দেখাতে পারিনি, কিন্তু আমরা খেয়েছি, প্রসাদ খেয়েছি, আমাদের খুব ভালো লেগেছে। এখানে দেখে নিয়ে যাচ্ছি, তোমরা দেখো ঠাকুরটাকে, তোমরা দর্শন করো বন্ধুরা। দেখাও তো তারা সৌন্দর্য। বোম্বা না
এই যে ব্রহ্মা ঠাকুর, কত সুন্দর লাগছে ঠাকুর। দেখো, এবার আমরা নিচে যাচ্ছি শিব ঠাকুরের দর্শন মন্দির করতে। দেখতে যাচ্ছি এখন। তোমরাও দেখো বন্ধুরা, শিব ঠাকুরটা খুবই সুন্দর লাগছিল দেখতে। তোমরা দেখো, তোমাদেরও দেখলে খুব ভালো লাগবে। আমরা এবার বেরিয়ে পড়েছি মন্দিরের বাইরে বন্ধুরা। এই হচ্ছে মন্দিরের বাইরের দিক থেকে, আর এই কিছুটা বাইরের ফটো। আর তারপরে আমরা সব ভাই বোনরা সবাই মিলে একটু ফটো তুলে নিলাম। এই এই বলে এবার আমরা এখান থেকে বেরোবো কিছুক্ষণের মধ্যেই। চলো বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে। টাটা, সবাই ভালো থেকো।